বন্ধুরা আজকে আমি কুড়ুতুগা আসরের 1 নম্বর কাড়া পেয়ে গেছি। তো এই দেখুন তার রসিক আমাদের কাছে রয়েছে। তো ব্যাপার হচ্ছে কাড়াটা কোন মালিকের সঙ্গে জোড়া হয়েছে বলো? এটা জোড়া হয়েছে সুশান্ত সরেন বুলান মহলটা। 1 নম্বর কাড়া, 1 নম্বর। প্রাইস কত আছে? 51,000। 51,000। মানে তারিখটা হচ্ছে তাহলে ওই 24 মাঘ। 24 মাঘ শুক্রবার। ইংরেজি মানে 7 তারিখ হচ্ছে নাকি? 7 তারিখ। 7 ফেব্রুয়ারি। তো ব্যাপার হচ্ছে সুশান্ত সরেন তো একটা সেরকম ফেমাস লোকে আছে। হ্যাঁ ফেমাস। হ্যাঁ। ওই জন্যই জোড়াটা করা। 1 নম্বর। প্রথমত যেটা মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা 31,000 টাকা প্রথম প্রাইজ ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ। প্রথম প্রাইজ তারপরে পরবর্তী এটা সিদ্ধান্ত হয়েছে 51,000 টাকায় ফার্স্ট প্রাইজ করা হবে। করা হবে। মানে পাবলিকের একটু মানে কি বলবো ডিমান্ড কমে যাচ্ছিল, মানে এখানে ওই জন্য এটা আমরা মানে দেখছি যে 51,000 টাকায় ফার্স্ট প্রাইজ করা হয়েছে, যেটা প্রতিটা আসরে দেখা যাচ্ছে যে 51,000 টাকাটাই ফার্স্ট প্রাইজ। আর সেই জন্য কুড়ুতুগা কেন আমরা পেছনে থাকবো। তো আমরা সেই 51,000 টাকায় ফার্স্ট প্রাইজ করেছি। আর সেকেন্ড প্রাইজ কোনটা? সেকেন্ড প্রাইজ সমর মাহাতো। সমর মাহাতো 31,000 নাকি? 31,000, হ্যাঁ। যেটা চিপিং দিয়ে হ্যাঁ যেটা চাইনিজ কাড়াকে পরাজিত করেছে নাকি? যাই হোক, তাহলে মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে এই কাড়াটা তো আমরা দেখাচ্ছি। কোটা আসর করা হয়েছে কাড়াটা? কাড়াটা আসর করা হয়েছে 4-5টা। 4-5টা হয়েছে। মোটামুটি কবার পরাজিত হয়েছে আর কবার বিজিত হয়েছে বলুন? পরাজিত বলতে দুবার ওই মাথা লেনে বাড়ির আসর, মানে লাগলেই জিতেই থাকে, মানে লাগলে কাজ করে দিবে নাকি? হ্যাঁ। তো এটা তো গাঁয়ের আসর, সেখানে তো একটা আলাদা রকম ব্যাপার আছে, এটা সবাই বুঝতে পারছি আমরা। হ্যাঁ ওই আসা যে গায়ে লাগবে, গায়ে লাগবে। তো মানে হেমন্ত সোরেন ওইটার পারফরমেন্স তো আমরা অনেকেই দেখেছেন, আপনারা দেখেছেন, আমরা দেখেছি, মানে সে লেভেলের কাড়া। তো এখানে তো নিজের সীমা বলে একটা জিনিস আছে প্রত্যেক জিনিসেরই। মানে হেমন্ত সোরেন যেমন নিজের জায়গায় তার কাড়ার একটা আলাদা রকম ব্যাপার আছে, সেরকম আমাদের এই কাড়ার ব্যাপার আলাদা আছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরাজিত হয়ে যায়। হ্যাঁ, যেটা চিপিং দিয়ে আমাদের সমর মাহাতোর কাড়াই পরাজিত করেছে সেই মানে কি নাম, দামোদর মাহাতোর কাড়া, চাইনিজ কাড়াকে। তো সেরকম এরকম ঘটনা ঘটতে পারে, তো সেটা বলা যাবে না আসলে কি হোক কি। তো সেই জিনিসটা দেখার জন্য আপনারা অবশ্যই মানে 24 মাঘ অবশ্যই আসবেন লড়াই দেখতে। আর কখন এটা আসর কখন হবে 1 নম্বর কাড়া? 1 নম্বর কাড়া মোটামুটি 10:30টা। 10:30টা একটা টাইম দেওয়া আছে। তো তারপরে কাড়া লড়াইয়ের ব্যাপার মানে টুকটাক ইধার হয়ে যায় কি, সেখানে বলা যাবে না। যেমন চিপিং ডিও এরকম ব্যাপার হয়েছিল, মানে একটা টাইম দিয়েছিল 11:30টা, কিন্তু টাইম সেখানে প্রায় অনেকক্ষণ পেরিয়ে গেছিল। তো এরকম লড়াইয়ের ক্ষেত্রে হয়তো অনেক কাড়া আছে যেগুলা মোটামুটি ঘন্টা পেরিয়ে যায় লড়াই হয়। তো সেইখানে টাইমটা কিন্তু মেনটেন হয়নি। হ্যাঁ, তো সেটা বলা যাবে না। তো মোটামুটি একটা ধরা যায় টাইম যে 10:30টায় আমাদেরকে একটা টাইম দেওয়া হয়েছে সেই হিসাবে। হ্যাঁ, 10:30টার মধ্যে 10:45 এরকম। আর সমর মাহাতোর যে কাড়াটা, যেটা ফেমাস কাড়া, চাইনিজ কাড়া হারিয়েছে, সেই কাড়ার মানে জোড়া কথা শুরু হয়েছিল, ওটা জোড়া হচ্ছিল না, সেটা শুনেছি তোমার বানজোড়া বিরিঞ্চি মাহাতো। বানজোড়া বিরিঞ্চি মাহাতো। যাই হোক, ওটাও সুনাম ধন্য কাড়াই বটে। ও একবার ইয়ে হয়েছে, বাকি ও হেভি লাগনি কাড়াই বটে। আচ্ছা আচ্ছা। এই সুরতটি যে ফটিক মাহাতোর কাছে যে কাড়াটা ছিল, হ্যাঁ, ওর লড়াই সবাই দেখেছে। হ্যাঁ, আশা করি লাগে। তো ওইটা কোন নম্বর? তাহলে 2 নম্বর না? 2 নম্বর। ওইটা টাইম কোনো দিয়ে আছে? ওইটা তো সবারই দেখার একটা ইন্টারেস্ট আছে। হ্যাঁ, তারপরে 10:30টার পরে 1-2 ওইটা থাকবে কেন কি? ওইভাবে পরে যেরকম পজিশন, মানে এবার ধরো জোড়াটা যদি না পৌঁছে তাহলে সেখানে তো ব্যাপার আছে নাকি? তো এই দেখো কাড়াটা আমাদের কাজ সামনাসামনি পৌঁছে গেছে, আমরা দেখাচ্ছি। এই দেখুন, এর চোখে একটু সমস্যা রয়েছে, কিন্তু সমস্যাটা বড় কথা নয়, এর একটা আলাদা রকম ব্যাপার আছে, সেটা আপনারা আসলে দেখতে পাবেন। হ্যাঁ, এই দেখুন। তো এর স্নান করা হয়েছে, কাড়াটা দেখতে পাচ্ছেন। আমরা দুপুর বেলা পৌঁছেছি। তো যাই হোক, সকল দর্শককে আমরা আমন্ত্রিত করছি যে আমাদের দেখতে আসবে সবাই। হ্যাঁ, কুড়ুতুগার আসরটা অবশ্যই মিস করবেন না। আমাদের পরপর অনেকগুলি কাড়া রয়েছে, যেগুলা আপনারা হয়তো মানে আগে দেখেছেন, এদের লড়াই তার পারফরমেন্স দেখেছেন, খুব সুন্দর কিন্তু পারফরমেন্স দেয়। বাইরের যে আসর সেগুলোতে কিন্তু সেভাবে লড়াই দেখিয়েছেন। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই ভিডিওটা পছন্দ করছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে ভিডিও করার উৎসাহিত বাড়াবেন। ধন্যবাদ।